Hello guys, welcome back to my channel Imperfectly Perfect. তো চলো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে ছিল আমার একটা শ্যুট, তো সেটার জন্যই সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম। আর এই মেকআপ লুকটা আমার খুব ভালো লেগেছিল। তো তোমরা যদি চাও আমি আলাদা করে এইটার বিষয়ে মেকআপ ভিডিও পোস্ট করতে পারি। তো এই বাড়িতে একটুখানি নিজের মেকআপটা নিয়ে দেখিয়ে তারপর পৌঁছে গেলাম স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করছিলাম কখন ট্রেন আসবে। আর যেটা বললাম যে আমি দেখছিলাম যে কতটা সাটেল হয়েছে মেকআপটা, সত্যি খুব ভালো করেছিলাম আমি আগের দিনকে মেকআপটা। তো তারপর ট্রেন আসতেই উঠে গেছিলাম ট্রেনে। আর কি বলো তো, বাড়ি থেকে না হেয়ারটা ঠিকমতো করে যেতে পারিনি, মানে ঠিকঠাক করে আঁচড়াতে পারিনি। তো তার জন্য একটু ভালো করে দেখছিলাম ট্রেনে যে একদম ঠিকঠাক সব কিছু আছে কি না। তো নিজেই নিজেকে দেখছিলাম, নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিচ্ছিলাম আর কি। আর এই যে সামনের মহিলা তো আমার দিকে তাকিয়েই ছিল, যেমনটা দেখতে পাচ্ছ। তো তাই তোমাদের ওই দিকটাও একটু ঘুরিয়ে দেখে নিলাম। আর ইয়াররিংসের জুয়েলারিটা পরিনি, কারণ আমার সুলগ্নার কাছে এই জুয়েলারিটা অর্ডার করা ছিল। তো এটার সাথে ম্যাচ করেই শ্যুট শাড়িটা পরবো বলে তার জন্য আর কি ওই কালারের শাড়িটা পরেছিলাম। এই দেখো, পরার পর কি দারুণ লাগছে না? আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, মানে আমি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করিয়েছিলাম এটা ওকে দিয়ে। এই যেখানে সুলগ্না হাই বলছে, হ্যাঁ সেদিনকে ওরও ছিল ওখানে শ্যুটটা। তো এই আর কি। তো আমাদের নামতে হয়েছিল শিয়ালদা নেমে আমরা অটো ধরেছিলাম আমরা বেলেঘাটার। তো এই অটোতেই বসেছিলাম, অটোটা একটু জ্যামে আটকে ছিল। তো তাই দেখাচ্ছিলাম, আর পেছনে আমরা দুজন বসেছিলাম, যেটা যার জন্য ভিডিওটা করতে পেরেছি। অন্য সময় তো এই সমস্ত জায়গায় বসলে বা অটোতে থাকলে অত ভিডিও করা যায় না, কারণ 3 জন পেছনে থাকলে খুবই প্রবলেম হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখি আবার শুরু হয়ে গেছে অটোটা চলছে। তো আমাদের নামতে হতো সিআইটি মোড়ে, মানে আমার ফটোগ্রাফার আমাকে তাই বলেছিল ওখানে। যদিও আগে কখনো যাইনি এই জায়গাটাতে, প্রথমবার যাচ্ছিলাম। তবে সুলগ্না গেছিলো, কিন্তু ও এইভাবে যায়নি, অন্যভাবে গিয়েছিলো। তো যাই হোক, যেভাবে আমাদের বলা হয়েছিল আমরা সেভাবেই যাই সেখানে। তো এই যে লোকেশন ছিল সুভাষ সরোবর বেলেঘাটা। তো এই যে পৌঁছে গেছিলাম, পৌঁছে যাওয়ার পর চারপাশটা খুবই খুব সুন্দর। মানে এখন যেখানে এত গাছ ফাছ কেটে দিচ্ছে বা কিছু, এখানে প্রচুর 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 গ্রিনারি রয়েছে চারিদিকে, পাখির কলরব, যেটা খুবই মিস করি আমরা শহরে থেকে। তো এই জায়গাটা সেটার মানে একদমই আলাদা, সম্পূর্ণভাবে আলাদা এখনও, আর অনেকটা বড় জায়গা জুড়ে। তো এখানে আমরা দেখে দেখে যাচ্ছিলাম, তার কারণ কাদা ছিল। আর ওইখানে মাছ ধরাও চলছিল, এই লেকটাতে অনেকে মাছও ধরে, যা দেখলাম। দেখে হয়তো তোমরা ভাববে এটা রবীন্দ্র সরোবর, কিন্তু এটা রবীন্দ্র সরোবর নয়। এই যে এটা হচ্ছে একদম ন্যাচারাল সাউন্ড এই লেকটার। এই যে চারিদিকে পাখি ডাকছে, এত সুন্দর একটা গ্রিনারি। তো আমি ভাবলাম এটা মিউট করব না, তোমরাও শোনো কতটা নেচারের কাছাকাছি আমরা পৌঁছে গেছিলাম সেদিন। আমার মনে হয় মেকআপ সব গলে গেল, হাইলাইটার সব উঠে গেছে আমার। আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, চোখের উপরেই শুধু দিয়েছি হাইলাইটার জন্য। জানো, ওই একটা মেলা থেকে একটা ফ্যান কিনলে ভালো হতো। 150 টাকা নেয় ব্যাটারি দেওয়া, যেগুলো একটা কেনা দরকার রে। অ্যাটলিস্ট মুখটা একটু হাওয়া দিচ্ছে। তুই পারবি, বসে থাক। যেটা হাফ আমরা সাবার করে ফেলেছি। ভালো খেতে, ভালো। আমি বললাম তবে সেটা বল। হ্যাঁ সেটা তো ঠিক। তো যেমনটা তোমরা দেখলে, কুলফি খাওয়ার পর ওখানে আমার ফটোগ্রাফার চলে এসেছিলো, মানে আমরা পৌঁছে গেছিলাম আগে, ফোন করেছিলাম ওকে। তো আমাদেরকে ওখানে একটু বসতে বলেছিল, তার কিছুক্ষণের মধ্যেই ও চলে আসে ওখানে। চলে আসার পর শুরু হয়ে যায় জোর কদমে শ্যুট, মানে যেটা করতে আমরা গেছি ওখানে। তারপর এই যে প্রচণ্ড গরম, আমার মা দেখলে বলবে শাড়িটা এইভাবে নষ্ট করছে আমার মেয়ে। না না বাবা, এখানটা তাও একটু ঠান্ডা মনে হয় বল। আরে দোলনাটি দূর
শ্যুট করে করে হাঁপিয়ে গেছে মেয়েটা। মেয়েটা মানে ভাবছো নিশ্চয়ই কারা? আমি গো, আমি। হা হা, মনোরম পরিবেশ, আমি বসে বসে পা দোলাচ্ছি। পাও প্যাক আপ, প্যাক আপ। ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য, কারণ আমার ফোনে ফ্লিপ করা যায় না এরকমভাবে। শাড়ি ফাড়ি সব খুলে যাচ্ছে। না না, খুলিনি, ঠিকই আছে। ও তারপর প্যাক আপ হয়ে যাওয়ার পরে ফটোগ্রাফার বলেছিল যে চলো একটু চা খাই। তো গরমের মধ্যে আর অত কিছু চা খেতে ভালো লাগছিল না, আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, মাইগ্রেনের ব্যথা স্টার্ট হয়ে গেছিলো। কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। তাই শিয়ালদা স্টেশনে এসে, আমাদের ট্রেনটা ছিল 10 নম্বরে, তো 10 নম্বরে একটা মিয়ামোড় ছিল, ওখান থেকে একটা ভেজ বাটাটা স্যান্ডউইচ আর একটা চিকেন প্যাটিস কিনে দুজনে মিলে হাফ হাফ করে সেটা নিয়ে উঠে ট্রেনের ভেতর দুজনে মিলে একেবারে গোগ্রাসে গিলছি। হ্যাঁ, তার আগে যদিও কুলফিও খেয়েছিলাম। কুলফি মালাইটা এত ভালো ছিল না, মানে আমি জীবনে কখনো এত ভালো কুলফি মালাই এর আগে খাইনি। মানে আমার সাথে কুলফি মালাইয়ের সম্পর্কটা খুবই খারাপ, মানে যতবার খেয়েছি খুব একটা খাস কিছু ছিল না। তো এবারে আমি জাস্ট খেয়ে কুলফি মালাইয়ের ফ্যান হয়ে গেছি। সত্যি মানে খেলে এরকমই খেতে হয়, পুরো দুধ দিয়ে বানানো। তো এই যে এখানে আমি খেয়েই চলেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা। তো খাওয়া দেখতে দেখতে কিছু কথা বলি, মানে যেমন এই শাড়িটা আমার তো মায়ের বলেইছিলাম, আর আমি মায়ের শাড়ি পরি না, এমন না যে আমার নিজের শাড়ি নেই, নিজের শাড়িও আছে। তো এটা ছিল মায়ের শাড়ি। আর হাতে যে চুড়িগুলো, সেটাই মেন বলার, সেটা অনেক বছরের পুরনো, সেটা 2021 সালের চুড়ি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম, এখন আমি 3rd ইয়ার কলেজে। তো সেই সময় আমি এসপ্ল্যানেড থেকে কিনেছিলাম আমার দাদার বিয়ে উপলক্ষে। সেটার সাথে পরার, মানে একটা লেহেঙ্গা ছিল, সেটার সাথে পরবার জন্য আমি কিনেছিলাম। তো কী পরবো হাতে ভাবলাম, ভাবতে ভাবতে আগের দিন রাত্রেবেলা ভাবলাম যে না এটাই পরি। তো এটা কোথায় ছিল সেটা খুঁজে আমি টেনে টুনে বার করেছি। আর নয়তো এই সবুজ চুড়ি তো এখন শ্রাবণ মাস যেহেতু সব সাজার জিনিসের দোকানেই দেখছি উঠেছে, নয়তো প্ল্যান ছিল ওখান থেকে কিছু একটা কিনে নেওয়ার। আর হাতে যে আংটিটা, সেটা হচ্ছে বলেছিলাম তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, একটা বড় হাতে একটা রিং পরেছিলাম, বলেছিলাম না আমাকে 4টে পিসের সেট রয়েছে। তো সেই 4টে পিসের সেটের মধ্যে থেকে ওয়ান অফ দেম। এত ভালো লাগছিল দেখতে হাতটা, ছবিগুলো আসলে তোমরা বুঝতে পারবে আই গেস। এই যে এখানে খাওয়া দাওয়া শেষ, জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বসলাম। আর শরীরে দিচ্ছে না, মাইগ্রেনের প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে। তো এখন হয়তো আবার বেরোতে হতে পারে একটু। তোমরা আমাকে কমেন্ট করে জানিও, তোমরা যদি আমার আজকের মেকআপ লুকটা যদি দেখতে চাও, কোনো টিউটোরিয়াল চাও, তো আমি তোমাদের জন্য করে দেখাতে পারি। সো কমেন্ট ডাউন যে আমি কি মেকআপের ভিডিও বানাবো শ্যুটের ব্লগের পাশাপাশি। তো তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে আর কি আমার থেকে। তো চলো আজকের জন্য এইটুকুটাই। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটু শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।